অন্ধকারের মধ্যে মাটির উনুনে রান্না করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার। তো আমি গেছিলাম গ্রামের বাড়ি, সেইখানেই মানে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। তারপরে তো ভিডিও মানে ছাড়াই হয়নি আর। তো গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমরা পৌঁছেছিলাম প্রায় রাত্রি 8:30টার দিকে। সেখানে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিলাম, যেহেতু মা গিয়েছিলো একটু আমার ননদের বাড়ি। ননদের ছেলেটা একটু শরীরটা ভালো ছিল না, তাই মা গেছিলো আর আমি রান্নাবান্নার দায়িত্ব নিয়েছিলাম। আমার ভাগ্য ভালো কিনা জানি না, তবে লাইন কিন্তু কিছুক্ষণের জন্য এসেছিল, জানো তো গ্রামের লাইনের একটু সমস্যা। তখন তাড়াতাড়ি করে মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম, তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। দিয়ে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, কারণ ওয়েদারটা একদমই খারাপ ছিল। তো খাওয়া দাওয়া সেরে এটা পরের দিন সকালের ভিডিও, যেটা আমি সকালে চাটা করছি। এখানে আমি সবার জন্য চা করে নিয়ে চলে এসেছি। আর তোমরা যেহেতু জানো যে গ্রামের বাড়ি গেলে আমরা ওই রাতের দিকে যাই, সকালের দিকে চলে আসি, কিন্তু আজকে দুপুরে এখানে থাকবো, খাওয়া দাওয়া করব। তাই বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে, যে বাজার যাই, বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। আর যেহেতু সেই দিন একাদশী ছিল, তো গ্রামে তো একাদশী মানে এগুলো খুব মানে। আমরা তো বাড়িতে তেমন একটা কিছু মানি না, তোমরা জানোই যে আমরা কোনো বার টার এগুলো খুব একটা মানি না, শুধু বৃহস্পতিবারটাই আমাদের মানা হয়। শনিবার মঙ্গলবার এগুলো কোনো কিছুই মানি না, তবে মানার ইচ্ছে আছে শনিবারটা। তো এদিকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, তোজোকে বাড়িতে রেখে এসেছি ওর ঠাম্মি দাদুর কাছে। আর বাজারে এসে নিয়ে নিয়েছি পটল, আর পটল নিয়েছিলাম, গাজর আর অনেক কিছু নিয়েছিলাম, সেগুলো ভিডিও শ্যুট করা হয়নি। তোজোর পাপা সমস্ত কিছু বেছে নিচ্ছে, বাড়ির জন্যও কিছুটা নিয়ে নিচ্ছি, কারণ এখানে পটল খুবই সস্তা, তাই বাড়ির জন্য নিয়ে নিয়েছি। আর শসাগুলো দেখলে কতটা মানে সুন্দর। তারপরে জানো তো এতটা মানে মেঘ করে আসলো, আর সাথে ঝড় আর বৃষ্টি, মানে প্রায় ভিজা ভিজা অবস্থা। তার মধ্যে বাড়ি এসে পৌঁছালাম, কিছুক্ষণ মানে এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছি বাতাস, দেখতে পাচ্ছ, কিন্তু গাছের আম কিন্তু একটাও পড়লো না। ওখানে দাঁড়ালাম যে দিয়ে আম পাওয়া যায়, কিন্তু গাছের আম একটাও পড়েনি। তো যাই হোক, ব্যাড লাক, মানে আমাদের কপালটাই হয়তো খারাপ। তো এদিকে চলে আসলাম, এসে আবারও রান্না শুরু করে দিয়েছি, আর রান্নাটা আমিই করছি। এদিকে মা আমাকে মশলা বেটে দিচ্ছে, কারণ কারেন্ট নেই। আর এদিকে দেখো বৃষ্টি কি মানে জোরে বৃষ্টি চলে এসছে। ভাগ্যিস বাড়ি এসে পৌঁছেছি, তারপরে মুষলধারে জোরে বৃষ্টি চলে এসেছে। তারপরে দুপুরের দিকে তো বৃষ্টি কমলো, আর আমরা স্নান সেরে খাওয়া দাওয়া সেরে এখন মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ দুপুরে থাকার কথা বলেছি, বিকেলে তো বাড়ি যেতেই হবে। বিকেল প্রায় ওই এখন 3:30 4টার মতন বাজছে, এখনই বেরিয়ে পড়বো, কারণ তোজোর আবার টিউশন আছে বিকেলের দিকে। তো চলো, এদিকে দেখো আমরা লেবু নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়েছিলাম পেঁপে আর কাঁঠাল, কারণ এই সময় তো বেশি সবজি বাড়িতে আমাদের হয় না। বেগুনের সময় বেগুনটা হয়, তো এখন তো তেমন আর একটা সবজি হয় না, শুধু লেবু নিয়েছিলাম। আর ওই যে বললাম, তো চলো এখন আমরা রেডি হয়ে বাড়ি যাব। আর লেবুগুলো গাছে এতটাই ফলেছিল, কিন্তু মানে দুর্ভাগ্যবশত নিতে পারলাম না, কারণ মানে লেবু ভাঙা যাচ্ছে না, এত কাটা।